রাজ্যে ফের ভোটার বিতর্ক। পদ্মাপাড়ের ভোটার বঙ্গে এসে সামলাচ্ছেন কলেজের গুরুগম্ভীর পদ। কাকদ্বীপের পর এবার বনগাঁয় নাগরিকত্ব বিতর্ক। চর্চায় উত্তর 24 পরগনার নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়। অভিযোগ, এই কলেজেরই পরিচালন সমিতির সভাপতি পদে রয়েছেন আলোরানী সরকার, যার নাগরিকত্ব নিয়েই রয়েছে বিতর্ক। অভিযোগ, 2021 সালে শিক্ষা দফতরের পক্ষ থেকে বিধানসভা ভোটের পরাজিত তৃণমূল প্রার্থী আলোরানী সরকারকে ওই কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছিল। শিক্ষা দফতরের তরফে যে পদে আলোরানীর মেয়াদ ইতিমধ্যেই 30শে জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। অথচ নির্দেশিকায় আলোরানী সরকারকে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরিচয় দেওয়া হয়। পরাজিত প্রার্থী হয়েও কিভাবে বিধায়কের পরিচয় ঘুরছেন তিনি, তা এখনও স্পষ্ট নয়। আলোরানীর গতিবিধি কলেজের ভাবমূর্তি নষ্ট করছে, দাবি নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্টের। দাঁড়িয়েও এখনো পর্যন্ত উনি আমাদের কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট আছে। এবার এই প্রেসিডেন্টের উনি আবার এটা এক্সটেন্ড করিয়েছেন। এই এক্সটেনশন আমরা যতদূর জানি, এক্সটেনশন আগামী 30 তারিখ পর্যন্ত আছে। কোন অধিকার বলে, কোন ক্ষমতা বলে উনি করেছেন সেটা আমরা জানি না। এতে কি হচ্ছে? এতে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমরা যতদূর হাইকোর্টের রায়টা দেখেছিলাম, সেই হাইকোর্টের রায়ে বা সমাজ মাধ্যমের মাধ্যমেই আমরা জানতে পেরেছিলাম যে ওনার ভারতীয় বৈধ নাগরিকত্ব নেই। উনি হাইকোর্টে কেস করেছিলেন, কেসটা হেরে যায়। তবে শুধু কলেজ ক্যাম্পাসেই বিতর্ক নয়, আলোরানীকে নিয়ে অস্বস্তি বেড়েছে দলেও। জানা যায়, বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদার আলোরানী সরকারের নাগরিকত্ব প্রমাণের দাবিতে আগেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলায় প্রমাণ হয় যে আলোরানী বাংলাদেশের ভোটার। এরপরেও কলেজের পরিচালন সমিতিতে আলোরানীর ঠাঁই পাওয়া সত্যি শাসক দলের দুর্নীতির বার্তাবাহক, কটাক্ষ বিজেপি বিধায়কের। তবে আদালতের রায়ে নিজের নাগরিকত্ব নিয়ে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটবে আশাবাদী আলোরানী সরকার। যারা অভিযোগ তুলছেন তারা বিজেপির দালাল, কটাক্ষ আলোরানীর। তৃণমূল কংগ্রেস মানেই জালিয়াতি, তৃণমূল কংগ্রেস মানেই চিটিংবাজ, জোচ্চোর। এটা আরেকবার প্রমাণ হলো। এই শিক্ষা দপ্তরটা সম্পূর্ণ জালিয়াতির আখড়া হয়ে রয়েছে। শিক্ষামন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে শিক্ষামন্ত্রী টোটাল তো জেলখানায় রয়েছে তারা, আর কেউ বেলে রয়েছে। এই কলেজ থেকে অতি শীঘ্রই এই মহিলাকে ঘাড় ধাক্কা করে দিয়ে বের করে দেওয়া দরকার। আমি ছাত্রদের বলবো এবং এখানকার মহামান্য যিনি জেলা শাসক আছে তাকেও বলবো। কোর্টের রায় কি কোথাও দিয়েছে যে আমি বাংলাদেশি? কোর্টের রায়তে দেওয়া হয়েছে ইনভেস্টিগেশন করা হোক, উনি কোথাকার। হাইকোর্ট করেছে, হাইকোর্টের মতন করে হাইকোর্ট করেছে। এখন কেস চলছে সুপ্রিম কোর্টে। আপনারা জানেন সুপ্রিম কোর্টে গেলে একটু সময় সাপেক্ষের ব্যাপার হয়ে যাবে। আমি সেটা বলি নাই। এরা তো বিজেপির দালাল। শাসক দল কোনো সময় এটা করে না। এটা বিজেপির দালাল যারা, তারাই এসব করছে। যদিও দুর্নীতির দায় মাথায় নিতে নারাজ তৃণমূল কংগ্রেস। আগামী দিনে অভিযোগ প্রমাণিত হলে দল আলোরানী সরকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে। কলেজের পরিচালন সমিতি থেকেও অবিলম্বে আলোরানীকে সরানো হবে, আশ্বাস বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসের। আলোরানীর বিরুদ্ধে দল তদন্ত করবে জানান তৃণমূল ছাত্র পরিষদের বনগাঁ সাংগঠনিক জেলা সহ সভাপতি সৌমেন সুতারো। ছাত্ররাই চাইছেন তাকে সরিয়ে দিতে। ওনার বায়োডাটায় কি জমা দেওয়া আছে এটা আমার জানা নেই। যদি ইমেলে লেখা থাকে তাহলে নিশ্চিতভাবে অনুচিত, অন্যায় কাজ হয়েছে। নিশ্চিতভাবে আমি কথা বলবো প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য। অলরেডি ওনাকে ওখান থেকে সরাবার জন্য আমরা চিঠি করেছি নতুন প্রেসিডেন্ট দেওয়ার জন্য। আশা করি খুব শীঘ্রই সেটা ইমপ্লিমেন্ট হবে। আমি দলের কাছে এবং আমাদের জেলার সভাপতি থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকলকে এই ব্যাপারটা বলা আছে এবং সেই ব্যাপারে দলের মতো তদন্তও করছে। আশা করছি খুব শীঘ্রই দলের মতো তদন্ত করে ব্যবস্থা নেবে। দেখুন, উনি তো আমাদের এখানে, এটা সত্যি উনি আমাদের এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু পরাজয় ঘটেছিল। তবে কিভাবে এই ভুলটা কেন উনি করলেন সেটা তো আমি বলতে পারবো না। তবে আলোরানী বিতর্কে মুখে কুলুপ নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষের। কলেজের অন্দরে একাধিক দুর্নীতির সঙ্গে যে আলোরানীর নাম জড়িয়ে তা বেশ স্পষ্ট তৃণমূল ছাত্র পরিষদের ক্ষোভে। কিন্তু বারবার বাংলাদেশি নাগরিকের তৃণমূল ঘনিষ্ঠতায় উঠছে প্রশ্ন, তবে কি ক্রমশ অনুপ্রবেশকারীদের সেফ করিডোর হয়ে উঠছে এই বাংলা? জ্যোতির্ময় চক্রবর্তী ও শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।